আমরা তারও 17 বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফেন একটা দৌড়ান দিয়া কারো একটা কিতা করলো রে মালয়েশিয়া কানাডা কত জায়গাত নিয়ে টেহা জমাইছ এই টেহা লই একটা সারা সেটা গেছে গা। এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ, আমরা হগির নিবে নিয়ে হইগরা বেড়া এক বিছনাত ঘুমায়, আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ। তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ। এখন বউকো জামাইকো কেউ কচুমুড়ার সিফাত, কেউ কলামুড়ার সিফাত, হ্যাঁ তো হুইতা তাই মাথার তলে হাত দিয়া দেখছেন না সদি দিয়া ঠিক কিনা কও সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুইডা গাইডা যখন বাইক গিয়া জিগাইছে লুঙ্গিটা কো কানে গেছে কানি চাইবে না লুঙ্গিটা কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা এই খচ্চতার মানুষের আল্লাহ এই বেরিয়েছে অলি স্বীকার করবো কেমনে? কথায় কথায় গোরান দিয়ে চাল খিচালা বুহে ফিটে ধরাইলা গুমুর করে কিল দিয়া আসেনি রে খাচ্ছ আমরা এগুলো বুঝাইতে নাই ওই হুদা আসেনি কি একটা ধমাধম যায় রাইতে না হোনা যায়। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান। ভাই কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে এরকম খারাপ বেড়ে এটা আগেও আসি এর লেগে কোনো এমনি ধরে ধরে কই নেইছে না। ওমরের জমানায় এক সাহাবার বউ আসিল সেতা, এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে। আবার তুমি যে আমার লোক এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম কত ধরে রাখছে কেন? এবার বুঝেন বেডিরা কত সেতা আপনি কি আমি ধরে রাখছি বিচার দিলে দিবে না গিয়া। এবারে চিন্তা করলো কই আলেছি না পারুই কেমনে। এবারে বাড়ুইয়া গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া, সেটা দেখে উমরের গড় আরো আগুন জ্বলতে আছে। এবারে কয় যে না মাশাল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম, তারা গড় দিয়ে আরো আগুন। এবার বেড়ায় ফিরে জাগিয়ে তুলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের তে বাড়ুইয়া দেখে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে, ও শুন না যায় কই আসলাম? ইসলাম তো আপনার কাছে। কই কে রে আসলাম? কয় না সারবো। কয় কি সারবো? কেন বুঝইছো তো আমরা আপনার হাতে ভালো আছি মাশাল্লাহ। কয়ে কি তা আসলে কে রে আসলে এটা কইতে পারো না? কয় না আসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি যে আমরা করো রোদ আপনারা করো আগুন। তামা তামা হয়ে গিতেছে কি আর বিচার দাম ভাইয়া গিতেছি ভালো আছি অনেকে ঘরে গিয়ে মিল দিয়ালাম চিন্তা করছি। ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যায়, আমার দি মন্ডায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম মন্ডায় কয় আপনি উমরের কি রাগ হয় না? আপনার ওয়াইফ আপনার লোকে যেমনি কথা কয় আপনার সেট উড়ে না? কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত কইরালাই। কয় নিয়ত পরে ভাঙেন কেমনে? নিয়ত কইরা সেটা নিয়তরা পরে কেমনে ভাঙ্গেন? কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারও আমারে চিনত না। কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে, 3 বার মাত্র আমি কবুল কইছি, বেডিয়ে কবুল কইছে। আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে। আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও বাপের বাড়িতে রাখা আইছে। যেই বান্ধবীরারে লইয়া খেলতো বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই। যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে। এই মহিলারা আমার সাথে কবুল করার কারণে আব্বা সারলো, আম্মা সারলো, বাড়ি সারলো, ঘর সারলো, ভাই সারলো, বোন সারলো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট সারলো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলারা 3 বার কবুল করার কারণে সব কিছু সাইডা আমার লগে আইলো, আমি বুঝি এবিডির দিকে তাকাইয়া মনের জিদ্রা একটু ছাড়তে পারি না। এই জন্য রাগ দেখাইলো, আমি আর রাগ দেখাই না, নিয়ত কইরা লাইছি বেডিরা আমার লাগে অনেক করছে রে, আমার ঘরটারে নিজের ঘর বানাই লাইছে, আমার দ্বারা এটা সম্ভব না রে ভাই। ও মুসলমান, এই 3 দল মানুষ নবীর বিরোধিতা করলো, আজও 3 দল মানুষ ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। আজও 3 দল মানুষ এই ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশে বুদ্ধিজীবী নামের একদল লোক কলঙ্ক, তারা আগের সরকারের আমলে এই কারবার করছে। অহনো তারা দেখবেন কায়দা কইরা
তারা কথা কয় প্যাকেট কইরা কইরা ধরন যায় না। আমরা তারা তো আটকা কই আলায় দেখা ধরা ফইরা যায় গায়। তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয়। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় গিয়া ইন্ডিয়া। বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে আমি খেয়াল করে দেখি সব সময়। এই স্বাধীনতার 54 বছরে পরে গেল, আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? তারা কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে আপনি খেয়াল, আমি তো আবার সব কিছু খেয়াল করার লাগে, বুদ্ধিজীবী আপনারা তো খেয়াল করেন না সব, আমি আবার খেয়াল করি। এই যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা, একটা তো চুল নেই। আমি অনেক গবেষণা করলাম বললাম ভাই যে এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ ডাকিতা। আমি অনেক গবেষণা অনেক কিতাব টিতাবও বিচারছি, পাই না, গুগলে সার্চ দিছি দেখি আইয়া না। পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেলায় আলগা করে লাইছে কেন, ঠিক কিনা কও? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এই যে শুধু ঢাকাতে আছে, এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে। ইমাম সাহেবরা দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলকানি উঠতেছে গেতা। আসেনি রে কালবা, খেলা দর কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেবরা দেখলে টিটকারি, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে? তোর দরকার কি? তুই তো হগিন্নি বেড়িয়ে বিখ্যাত চা, তুই হুজুরের খবর লস্কৃতি, ঠিক কিনা কও? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তারে জি গাইব তারে। তুই বেড়া হগিন্দি বেড়িয়ে বিখ্যাত চা, তুই মসজিদ টেহা দিতে লইলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস, তোরে চিনি না আমরা। টেহাই বেড়াইয়া কান দে তার দুঃখে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই আর আইনা নাই হল বলা। মসজিদ হুজুরে টেহা তুলে তে কাঁচা ফাস্টিকা নুটটারে ফকেটে মুট করে দুটো লইয়া হাতে ফকেটটা হাতে লইয়া বইয়া রয়েছে, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে ওয়াজ করতে পারবো, টেহা দিতাম না। পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়া লাই দেয়নিও। তাই খালি কুদ্দুর ফটে ফটে চাই টেহারা আসেনি। হুজুরে যেমনি কালেকশন করতেছে এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ লোক এর লেগে এটাতে মুট করে লইয়া বইয়া রয়েছে। কতক্ষণ ফরে ফরে ছায়া আসেনি, কতক্ষণ ফরে দেখে যে গাইমা উঠে তে টেহার লগে কথা কয়, কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। আসেনি রে অসুবিধ আছে রে। তো তুই হিসাব লো হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের, তে হুজুরে বড় পেয়ার কাটতে হো। অসভ্য কহে না, তুই হুজুরে মহব্বত করস, তুই জীবনে হগিন্দি বেটিতে বিখ্যাত হচ্ছে, হুজুরে জীবনে মসজিদের চান্দা যাচ্ছ 6 বছরের চান্দাবাহী, তুই পয়সা টিপ দিয়ে ধরে রহস। তুই হুজুরে জিজ্ঞাসা খাইয়াইছে না গিয়া খাইব, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? আবার হুজুরে শরীরে যদি কুদুর মড হয়, আবার আমরা তারা টিটকারে মেরে কে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুক বানাইলে বেড়া কাটটা ঢুক বানাইলে উফরি দিয়ে টিন খুলে দুপুরিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? আসেনি অসভ্য, অনেক করেছো তোমরা। তামাশার শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। কোরআনের হাদিসের কথাগুলো আমার আলেম যখন বলেছে মিম্বারে বসে, তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? তোমরা কম করো নাই। আমার আলেমগুলো যখন কোরআনের কথা বলেছে কোরআনের মঞ্চে, তোমরা জোর জবরদস্তি করে আমার আলেমগুলোকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যা হবার হয়েছে, এনাফ ইজ এনাফ, আর পারবে না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। ওই যে বুদ্ধিজীবীর কথা কইছিলাম যে এইটান্ডির এমনি ফাইতেন না। আমি দাউদকান্দি বাফিলো যখন কইছি এইটান্ডি অসভ্যর দল ইসলামের বিরুদ্ধে কথা কয়, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে কত কৌ, আমি তার এখন ফাইবে নহন তে কৌ এবার তার যেই নমুনা ছিল ফাইলে তারে থুত থাইয়া গোসল করাইলে লইল, পানি লাগলো না। এটি সবসময়
সময় পাওয়া যায়, হয়তো 2টা 2:30টার সময় টক শো করে টেলিভিশনের ভিতরে পাওয়া যায় রে। কি মরাইয়া মরাইয়া ফেসাইয়া ফেসাইয়া গুড়াইয়া গুড়াইয়া জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয়, আসেনি রে? নিজে ধরাত পড়ে না, আলে মোলামারে চিত্রিত করতে চাই। বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। তুমি ভুলে গেছো এই দেশের নাম বাংলাদেশ। এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের বাসার খেলনার দেশ। এই দেশ সিনে টান টান করে দাঁড়িয়ে থাকা আমার আবু সাইদের দেশ, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ, তারে 3টা গুলি করা হয়েছে, একটাও তার পিঠে ঢুকে নাই, সবগুলো তার বুকে ঢুকেছে। এই মুসলমানের দেশে, যেই দেশে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি টকশুর নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি এই মুসলমানের দেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা নহলের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী 3 দল মানুষ বিরোধিতা করলো, কতভাবে কত প্রস্তাব নবীকে দেওয়া হলো। শেষ পর্যন্ত প্রস্তাব দেওয়া হল, চলে আসো, দিনের মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? কথা কইতেন না? কয়টা? মাসের ভিতরে দিন আছে 30টা। মোহাম্মদ দাও এটা আমার এবারে বন্ধ করে দিতে পারলে আরো উপকার হইব। বলা হয় সবাই পড়েন মারহাবা। তো যেই কথাটুকুন বলছিলাম, এই নবীজি এরপরেও কি থেমে গেছে না দাওয়াত দিছে? থেমে গেছে? কোথাও কত ঝামেলার ভিতরে যাওয়ানোর দরকার নাই, এই কথা কইছে। তো আগে যেমন ঝামেলা লইয়ে ইসলাম প্রচার করণ লাগছে, আজকের এই 2024 সালে এই মুহূর্তে ঝামেলা নিয়েই ইসলাম নিয়ে আগাই যাইতে হবে, ঠিক কিনা কও? ঝামেলা আগের তো কমছে না বাড়ছে? ঝামেলা আরও বাড়ছে। আপনি এই পথে চলবেন কিনা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঝামেলার যাইতাম না, তাহলে ইসলামে থাকার সুযোগ নাই আপনার। আর আপনি যদি মনে করেন আমি ইসলামের পথে চলতে চাই, তাহলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, পিছ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। এ পথ বড় কঠিন পথ বাবা। এ পথে যারা চলেছে তারা জীবনে চামড়া লইয়া যাইতে পারছে না, কাফড় লইয়া যাইতে পারছে না, মাথার টুপি লইয়া যাইতে পারছে না। এই পথে চলতে গেলে কাফের বেদিনেরা, ইসলামের দুশ্মনেরা তোমাকে ছেড়ে দেবে না, ঠিক কিনা কও? ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দিছে, তখন নবীতে মক্কায় থাকতে দিছে নাকি? কই আমরা নহলের কোনো মানুষ এখান থেকে কেউ যাওয়া লাগে নাই। আপনার নহল সমূহের একটা লুকও ফন্ডারফুল যাওয়ান লাগছে না। ফন্ডারফুলের একটা লুকও ইসলাম মানার কারণে নহল আসা লাগে নাই। মুরাদনগরের কোনো লোক দেবিদ্বার যাওয়া লাগে নাই, দেবিদ্বারের কোনো লোক মুরাদনগর আসা লাগে নাই। অথচ নবীজি যখন দিনের দাওয়াত দিয়েছেন, তিনি থাকতে পারলেন না মক্কায়, তাকে চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কন? এটা কি বানানো গল্প না সত্য কথা? এটা কি বানানো গল্প না সত্য ইতিহাস? সত্য ইতিহাস হচ্ছে নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কয়? তুমি আর তোরা লাটসা বইছো নাগাইশের বিশ্বাস, তুমি যে নাগাইশ সেইটা দিয়ে আরেক গ্রামও যাওন লাগে না। কারণ যাওন লাগে না কে রে? আমারও যাওন লাগলো। আমরা আলু মার্খা মুসলমান হয়ে গেছি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা? আমরা গানের ভিতরেও সভাপতি,
মাহফিলের ভিতরে গিয়েও সভাপতি। কে বুঝাইব কারে? কোন কে বুঝাইব কারে? আমরা গানও সভাপতি, মাহফিলেও সভাপতি। তো এটা হইলে তো সকলে পারে। আপনি উড়ুসো গিয়েও সম্ভব, জাফতো গিয়েও সম্ভব, কতক্ষণ পরে শুভ হালকাতে আনো গান হইব আপনি জানেন। আপনি ওই এলাকার মসজিদের ইমাম, আপনার নিচে মিলাদ ফেরা দিতেন। আপনি মাগরিবের পরে মিলাদ ফেরা, সহালে ফজর ফেরা, মিলাদ ফেরা তারা শুভ হালকাটা গদি সাইড শুরু করবো। আপনার নিচে বরকতের লেগিয়া আপনি একবার জিগাইলেন না, ও আমি গেলে গা কিতা বাজাইবেন? একবার জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আপনি তো জানেন, আপনি গেলে গায়ে গান বাজা শুরু হইব, তাহলে গান দ্বার আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন, দেয়া হইব কিয়ামতের ময়দানও। আপনি কি করলেন? ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, কামলাকে আমফাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকেন, তারপরেও সুদখুরের বাইক, ঘুষখুরের বাইক দাওয়াত খাবেন না। সবাই কোন আমিন? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি আপোষ করে নাই, করলে পারত, কইরা লাইলে পারত। তারা মিটিং বইয়া লাইছে, নবীরে মাইরা লাইব, কথা আছে নি রহ, নবীরে মাইরা লাইব। তারা মিটিং করছে, নবীজিকে আবু বকরে ডাক দিছে, আবু বকর। নবী আবু বকর কয় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাত্র একটা ডাক দিছে, খেয়াল করে, মাত্র একটা ডাক দিছে। কয়টা? মাত্র একটা ডাক দিছে। আবু বকর, আবু বকর কয় লব্বাইক কয়ে দরজা খুলে দিছে। নবীজিকে আবু বকর তুমি রাইতে ঘুমাও না? হ্যাঁ ঘুমাইবো না কেন? কত এক ডাকে টের ফেলে কেমনে? ইয়া রাসূলুল্লাহ আপনি যে একদিন কইছিলেন রেডি থাইস, এরপরের থেকে আমি ঘুমাই, তবে বিছনাত না, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ঘুমাই, বিছানায় যাই না, ঘাড়ো ঘুম হয়ে যাবে। আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকা কাফেরেরা যদি আক্রমণ করে, আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আল্লাহর নবী বললেন চলো চলে যাই। বের হয়ে গেলেন আবু বকর। নবীজি আবার হাঁটলেন মদিনার উল্টা পথে। আবু বকর কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা বোধহয় উল্টা পথে চলতেছি। নবী আমার, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আল্লাহর নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই, মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি, ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে, এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি, ওরা খুঁজবে মদিনার পথে। আবার নবীজি চলে গেলেন উল্টা পথে, মদিনা যে এই দিকে চলে গেলেন আরেক দিকে। সকাল হয়ে গেল, সূর্য হেসে হেসে উঠল। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, আবার বোধহয় ধরা পড়ে যাব, রাখালেরা বের হয়ে যাবে, আমাদেরকে দেখে চিনে ফেলবে, দারুন নাদুয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী মুচকি হেসে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আবু বকর চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরাই হব সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি, কোনো চিন্তার দরকার নাই, আমরা এক আল্লাহর উপরে অবিচল আস্থা আছে, আমরা ধরা পড়ে যাব না রে আবু বকর। দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি? আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা। এবার নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় ঢুকবো আমি আগে। কয় কেন তুমি আগে ঢুকতে চাও? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো আবু বকর, আমারে কামড়াবে, তোরে কামড়াবে না, আমারে যদি কামড়ায় তোরে কামড়াবে না আবু বকর। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কলজা বড় নবীর মায়া। আল্লাহ কোরআনে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজা বড় নবীর মায়া। নবী ডাক দেয়া কয় আবু বকর, আমি গুহায় ঢুকলে আমার সব কামড়াবে, তোরে কামড়াবে না। আবার আবু বকর কি জবাব দেয়, আমরাও তো আশেকে রাসূল,
আবু বকরও তো আশেকে রাসূল। আবু বকর জবাব দেয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের। আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী, আমাকে আগে যাইতে দিন। আবু বকর আগে ঢুকলেন, সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, এই গুহার ভিতর আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, বললেন, মাশাআল্লাহ, সুন্দর গুহা। আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ, একটু আরাম নিতে মন চায়। আল্লাহর নবী বললেন, আর আবু বকর আসন পেতে বসে গেলেন। আল্লাহর নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন, আলতো করে হাত বুলিয়ে দেয় আবু বকর, চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর মাথার পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ কয় না? তিনি কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি ভয়ে পড়ে গেলেন, কি করবেন এখন, কি করা যায় এখন? আবু বকর কি করবেন? গর্ত একটা বাকি আছে, কাপড়ের টুকরা নাই। এবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন, গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা নীল হয়ে গেল, একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন, ঠুট্টারে দাঁত দিয়া কামড়ে ধরলেন। আওয়াজ বের হয়ে গেলে, আওয়াজ যদি বের হয়ে যায় তাইলে আমার নবীজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে। এবার ঠোঁট দিয়া চাপড় কামড় দিয়া তে ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন। ওকে জি, ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন। আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, ও আবু বকর, আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি তো থামানো যায় না। আবার টপ টপ করে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আবু বকরের। ডাক ডাক, আবু বকর, ও আবু বকর, কেন কান্দস রে আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না? আপনার চেহারা মুবারক আমার সামনে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী? কয়, তাইলে কাঁদো কেন? আবু বকর কান্দে আর কয়, নবী গো, মনে করেছিলাম বলবো না, না বলে আর উপায় নাই। ও নবী, সাপ আমারে কামড়ে দিয়েছে। আগে কেন ডাকলি না? কয়, আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী। আল্লাহর নবী কয়, দেখি কোথায় কামড়ে দিয়েছে। এবার নবীকে পা দেখালেন। আবু বকর বললেন, পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে একটু লালা লাগালেন। লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, পাটা আমার এমন আরাম পাইল, সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে, আমার কোনো অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না। নহল চৌমোহনীর লোক কোনোদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নহল চৌমোহনীতে কদম দিয়া মন্ডা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল
আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে আমরা সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে একটু তওবা করব। আমাদের জীবনে গোনা আছে নাকি নাই? কথা কয় না, গোনা আছে নাকি নাই? এই গোনাগুলা মাফ করানোর একটাই মাত্র পদ্ধতি, এটার নাম হইল তওবা। কিন্তু আমরা তো শুনছি তওবা করে, এটি কোনো তওবা না। ফির সাহেব না ফাগড়িটা দিয়ে হালাইছে আর এটা ধরে ধরে আস্তাগফিরুল্লাহ পড়তে আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। তো হুজুরে কয়, তেও কয়, তে আবার মনে মনে কয়, তে যে সুদের টেহা লইয়া অনের কথা আছিল আইসি নিজের নিকি হিব হেগুল দিয়া পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে সুদের টেহা। হেগুল দিয়া পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইব। এই বড় আছে নাকি নাই? তো তোর তওবা হইছে, তুই আর বাট ফাড়িয়ে না করতেছ। তুই তো গোনাগারের তে আরও নিকৃষ্ট। এক গোনা করছ তো এক বালা, এরপরে আল্লাহর লগে বাটফাড়ি করস কীর্তি। তুই যেই মনে মনে চিন্তা করস, কেউ জানে না, একজন জানে, তিনি কে? তো মনের তে ফাললে তওবা কইরো, না হইলে তওবা কইরো না। আজকে আমরা খালে সন্তরে সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ, আর গোনা করব না। রাজি আছেন সবাই? সবাই আমার সাথে পড়েন, সবাই একটু নামাজের মতো বসেন। সবাই তো আর বসতে দেওয়া গেল না। আমরা সরি, এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আয়োজন করতে রুহুল আমিন এবং তার যুব সমাজ এবং মসজিদ কমিটি চিন্তা করবে। বড় কোনো খ্যাতমেত দেওয়া যায়নি মাহফিল, এখনও যে আর হইতো না, এটা রুহুল আমিনে বুঝা লাগছে। এটাও এই দুইটা লাইন আছে, জায়গা হইব, হুজুর বদলাইলে এমন লাগবো হুজুর বদলাইলে দেখবা জায়গা হই, আরও জায়গা থাকবো, কোনো টেনশন। আজ সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা কথা আছে। আমার রুহুল আমিন আপনাদের এই মাহফিলটার জন্য আমার দরবারে অনেকবার গেছে। আমি তার কলজা দিয়া মায়া করি। মায়া করার কারণ আছে, এই ছোটো বয়সী ইসলামের পথে চলতে চায়, সমাজে ইসলামকে সমাজের রঙে এই ইসলামের রঙে সমাজ রাঙাতে চায়। এজন্য দীপ্ত শপথ গ্রহণ করে সামনের পথ চলাকে পিচ্ছিল করে নিয়েছে, কণ্ঠকাকীর্ণ করে নিয়েছে, কুসুমাস্তীর্ণ করতে পারে নাই। এ পথে চলতে গেলে ঝামেলা হয়, এই ঝামেলা নিয়েই এই অল্প বয়সে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তারে কবুল করে। আরও যারা এই মাহফিলের সাথে জড়িত, আরও যারা দিন কায়েমের পথে জড়িত, আল্লাহ সবাইকে যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আপনারা জানেন, পোস্টারেও দেখেছেন, সবাই শুনেছেন, আমাকে তো সবাই চিনেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই রে, আল্লাহ সাক্ষী, আমি পীর সাহেব হতে চাই নাই। আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না, আমি এটার জন্য লালায়িত না, আমার কোনো স্বপ্নও ছিল না। তো বলে হইলেন কেমনে, অনেক কাহিনী, সবটা কন যেতন সংক্ষিপ্ত কইতে আসি না, কইতে আসি তো। আমি কি তোরা কনের লিখে বইয়া রইছি, এখানে আমার আগ্রহ দিতে আছে, দরদি দরদি আমি পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আব্বার এন্তেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার, এত বড় দরবার। মিটিং ডাকলেন, আমাকে বললেন, সবাই জিজ্ঞেস করলো, হুজুর আপনি কি চিন্তা করছেন? আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবার চালাবে। আমি হাউমাউ করে কান্নাম। আমি বললাম, আমার বড় আপন ভাই আছে, 3 জন চাচা আছে, সবাই ডিঙ্গাই, আপনি আমারে কেন? আমি জানি কে চালাইতে পারবে, বুঝেই দিতেছি। আমি তো পীর সাহেব হতে চাই না, কারণ বাংলাদেশও আমি পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। অধিকাংশ পীর সাহেব দেখবো শৈলগত্রবালা, লেহাপড়াও করছে, অস্বীকার করা যাবে না, লেহাপড়া করে, আত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে। অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায়, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করন যায়। বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব সিএনজিও চালায় না, অটোও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না। এই মুড়িদার বাইত কয়দিন, সেই মুড়িদার বাইত কয়দিন, হগিন্ডি বেডি টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা খায়। আরে বেড়া, পারলে তুই রিক্সাওয়ালারে দে, পারলে তুই হগিন্নি বেডিরে দে, এইটাই না তোর দায়িত্ব। তুই যেহেন পারস, এই ফাটতে ফাটতে এমন অভ্যাস হয়েছে, এই আতার উল্টায় না, কেটাই জানি দইরে এমনি উল্টাই দিছি, এটা আবার বুচ্চুরই উল্টে গেছে। নাদানের একটা জাতফদ আছে বেড়া, খাইতে এত টেহা লাগে না। মুরিদরে খালি কও দুনিয়া সারো, দুনিয়া সারো, দুনিয়া লইয়া ভাগো লইও না। কথা তো ঠিক, সুন্দর কথাই কইছে। এবারে মুরিদরে দুনিয়া সারাইতেছে, আর এবারে খেত রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক গ্রামও ঢুকালাইছে। ঠিক কিনা কও? আসেনি রে কারবা? এই হলো বাংলাদেশ।
আমি এটি দেখতে অতিষ্ঠ আমি গেছি, দাদা আমার ফিরানি লাগতো না, আমি মাপ চাই, আমি ফিরসা বইতাম চাই না। দাদাই কয় না, তুমি যেই রকম চাও আমি সেই রকম ফিরে বানাইতাম চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমারে দাদায় মাত্র 9 শতক জমিন দিছি। কয় শতক? আমি জমিন কিনা শুরু করলাম, আমি কিনছি 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 কত? 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা জিকির আজকারের জন্য খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার এখনো মসজিদ আছিল টিনের ঘর। চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাক ফৈজির নাম উঠছে না। চিন্তা লাইছে যখন কামো লাগাইলেই চিনারা, আমার লাগিয়া দেওয়ার দরকার নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল করে একটা হাসপাতাল, একটা মসজিদ করব। মারহাবা বলবেন না? আমি 20,000 স্কোয়ার ফুট, 20,000 স্কোয়ার ফুট, যারা শিক্ষিত তারা বুঝা লাইছে, এবারে বুঝা লাইছে দেখে এবারে নাই, এবারে এসিফা দিয়া লাইছে। 20,000 স্কোয়ার ফুট খেলা মনে করছো? এই মাঠটার কয় গুণের সমান হইব? মার হাবা কর না কেন? এই এই বুজুর্গ কইছেন আপনি? আল্লাহর ওলি কি করতে আছে এবারে শরীরটা লইয়া? এটারে কই রাখবো শরীরটারে? জাগা বিছে না মারা, শরীরটারে রাখবো কয়ে বেড়ায়, কতক্ষণ ফালার লগে যায়, কতক্ষণ বেড়ার লগে যায়। এটা যা করতে আছে শরীরটা লইয়া বেড়ায়। তার একটা কলজা রে, এত্রি মানুষের ভিতরে তো উঠতে একটা কলজা লাগেতে, তার মনে হয় শরীরটা ফুটাটা কলজা তার। মারহাবা বলো। আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট। আমি বললাম যে এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমাকে বলল 15 কোটি টাকা। আমার হাবা বলবেন না? এবারে তো ডরাইছে 20,000 হইন না, আমি ডরাইছি টেহা হইন না। 15 কোটি টেহা যখন কইছে শরীরে একটা কাপ দিয়া শীতের ভিতরে কফালো গাম জন্মা গেছে গা, না ইয়ার একটা মর্সা দিয়া লাইছে তোর। যে গেলাম কত কইলি? 15 কোটি। আমি কই জীবনে 1 কোটি একখানো দেখ সত্যি। আরেকবার রুফরে সাফাই দিতে তো ভালাই লাগে। 15 কোটি টিহা যা মনে হয়ে দিয়ে তাই কয় ডরাইয়েন না, নিয়ত করে নাইন মালাম। আমি নিয়ত করাম কি দিয়া? করেন একটা নিয়ত। তখন বেড়াইতের মতো একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে বাসা আমার কয় বছর, মাহফিলে তো কইরা লাইছি 34 বছর, জীবনে তো অনেক টেহা লাড়াছাড়া করলাম, যাও এটা যখন আটকা লাইছে কাটাকাটি যাইতাম না, 1 বছরে যত টেহা মাহফিল হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 লগে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ার করেন আমিন। ওকে ভাই, উনি ওই যে নীল শার্ট গাও দিয়া যাইতেছে, উনি হইলো আমাদের ভিতরে অলি পাওয়া গেছে। না না, এটা শয়তানি না তো। উনি দোয়া করছে, কারেন্টটা গেলে উঠতে গেল গল, ওনার দোয়া কবুল হইছে। হ্যাঁ, ওনার দোয়া কবুল। উনি দোয়া করছে, আল্লাহ এমনি তো যাইতাম পারতাছি না, কারেন্টটা গেলে উঠলাম ওই তো, আল্লাহ এবার দোয়া কবুল করছে। তো এবার আল্লাহর ওলি না খেলা মনে করছে এবার। মারহাবা বলো। আমার 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারের ছাদের পরে আমার ডাক দিয়ে নিয়ে কই, হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি ওই কি তৈব? কই 30 কোটি টাকা লাগবে। আমি কই দূরে বাস আছে, হ্যাঁ দূরে ফিটা দে আমার, মসজিদ করতাম কইলাম করে। বেড়া তোরা কি শুরু করছো তোরা? কই হুজুর এই টেনশন করে না হয়ে যাবো গা। গতকালকে হ্যাঁ আজকে আমি দরবার থেকে বের হলাম, আমি দেখলাম আমার মসজিদের পেছনে খরচ হয়ে গেছে 4 কোটি 85 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমি দিছি কয় লাখ? তো বাহিতে আইলো করতে হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাইতে লয়। কই দেখি তো হ্যাঁ কয় মসজিদ বেড়ি চাউল দিয়ে উবুত করে ডাইলা দিয়া ডাকছিল গেছে গা। কয় আমি তো ভিক্ষা করে কত কামাই করছি, মসজিদে দিলাম, আমি গরিব মানুষ আর পারলাম না। সিএনজিওলা অটোওয়ালা দাঁড় করাইয়া মসজিদে টাকা দিয়ে যায়। কত মানুষের টাকা এই মসজিদে যে ঢুকছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মাহফিল শেষ করে যখন দরবারে যাই,
মসজিদের ছাদে উঠে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহ আমি যে এত বড় একটা কারবার শুরু করলাম, 30 কোটি টাকা বাজেট, আমি গরিব মানুষ, আমি কেমনে কি করতাম। আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ তুমি দয়া করে এই মসজিদটা যে একটা টেহা দিছে, তুমি কইলাম তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে একটা ঘর বানাই দিও। আমিন বলবেন না? আমি কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে? এত বড় এই কে এইটার দায়িত্ব নেবে? আমি খুব পেরেশানিতে থাকি। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে যাই, চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে। আমি এই কাজটা নিয়ে বড় পেরেশানিতে আছি। আমার এই কাজ আগাই চলতেছে, একতলার ছাদ হয়েছে, কিছুদিনের ভিতরে আমার মসজিদের দোতলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা বলবেন না? এবার এটার লগে মিলাইয়া রাজমিস্ত্রি খরচ কত, সুরকি কত, সিলেকশন কত, এটি বাহিরে আপনারা বুঝ করে লাইতেন, ভাবলেন কীরকম টাকা খরচ হইব। খালি রডে লাগে 35 টন দোতলার ছাদরার ভিতরে। মারহাবা কোন না কেন? জোরে কইতেন না মারহাবা? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। বাংলাদেশে এই মুশতাক ফয়েজি কোনোদিন হাত পাইতা কারো কাছে 5 টাকাও নেয় নাই। কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি হাত পাইতা কারো কাছ থেকে টাকা নিছি। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। সুতরাং এই মসজিদ যেন, আপনার মুরাদনগরের মানুষ, আমরা কুমিল্লা এক জায়গার মানুষ, আপনারা অনেকেই গিয়ে হয়তো দেখেও আসছেন আমার মসজিদ, সবাইকে দাওয়াত দেখে আসবেন, সবাই দোয়া করবেন। আমার একটা আবদার, আমার এই মসজিদরা বিনির্মাণে দোতলার ছাদ হবে কিছুদিন পরে। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আমি 200 বস্তা সিমেন্ট দিয়ে দেব মসজিদের জন্য, অথবা আমি 1 টন রড দিয়ে দেব, অথবা আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি মোস্ট ওয়েলকাম। আহলান সাহলান মারহাবা, আমার মসজিদে আপনাকে স্বাগত। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা নগদ দিলাম, পরবর্তীতে ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, অথবা 200 বস্তা সিমেন্ট দিয়ে দেব। এখানে হাজার হাজার জনতা হাজির হয়েছেন, সবাই মিলে একটু সহযোগিতা করলে আমার জন্য, আমার মসজিদটার জন্য বিরাট উপকার হবে। আমাকে দেওয়া লাগবে না, আপনারা আমার মসজিদটাকে সাহায্য করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব। আছেন কেউ? আছেন? একটা লোকও নাই যে হুজুর আমি এই নগদ 1,000 টাকা দিলাম, এরকম একটা লোকও নাই এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা আপনার এই মসজিদের জন্য নগদ দিলাম, আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব। আছেন একজন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? মোহাম্মদ জসিম ভাই। উনি হ্যাঁ হ্যাঁ শরীফ ভাই, উনি 2,000 টাকা পকেট লইয়া টেহা দিয়ালে চলেছিল আতে। কি নাম? আনিস ভাই, আলমগীর ভাই। কত? 5,000। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই কি নাম? শরীফ ভাই, উনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারে না, আমারে না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 1,000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়, কিন্তু এটা মনেও থাকবে। মাশাআল্লাহ। দুলাল ভাই, মাশাআল্লাহ, দুলাল ভাই উনি দিয়েছেন 2,000। শামীম উনি দিয়েছেন 1,000 আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আমরা একটু মুখতাসার একটু দোয়া করব। আমার একটা আবদার আছে। আমার আবদারটা হলো যে এখানে যারা আমরা একবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত আপনি 2টা টাকা হলেও দেবেন, যেন আপনি বলতে পারেন নাগাইশের মসজিদে আমার 2টা টাকা আছে। আপনি যেন এটা বলতে পারেন। আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি একজন গর্বিত সৈনিক, আপনি একটা অংশীদার যে নাগাইশের মসজিদে একটা লোক উঠেন না, উঠাউঠির দরকার নেই, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, দয়া করে মাহফিলের যারা ভলেন্টিয়ার আছো আমাকে একটু সহযোগিতা করো। যারা ইউটিউবার আছো তোমরা একটু ভেতরে যাও, একবারে পেছন দিক দিয়ে 2-1 চলে গিয়ে দাঁড়াইলে তাইলে উপকার হবে। দাও, দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 1,000, আরেক ভাই 100 টাকা। ভাই একজনও খালি যাইয়েন না, সবাই মিলে আমরা দোয়া করব, তওবা করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। একটা লুকও খালি যাইয়েন না, দয়া করে পেছন দিকে চলে যান 2 জন, একবারে পেছনে, অলিউল্লাহ পিছনে চলে যান, একবারে পেছনে যান। আহা,
একবারে পেছন দিয়ে যান, সবাই মিলে পেছনে দুই একজন ভাই আমাকে একটু সহযোগিতা করেন। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন আমার, ওই যে মার্শাল্লাহ আলমগীর ভাই 5